সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে অবাধ্য স্ত্রীকে বশের একটা কার্যকর তদবির দিব। অনেকের স্ত্রী আছে অবাধ্য, মানে স্বামীর কোনো কথাবার্তা শোনে না, বেপরোয়া টাইপের। আবার অনেকের স্ত্রী আছে পরকীয়া করে অথবা বাবার বাড়ি চলে যায় কিন্তু আসে না। স্বামীর প্রতি তার কোনো মন থাকে না, পরিবারের প্রতি তার কোনো মন মানসিকতা থাকে না। তো এরকম অবস্থায় কিভাবে তাকে নিজের বশ করবেন, আজকে সেই ভিডিওটা দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে বুঝে শুনে কাজ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আর যদি কারোর বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা সরাসরি ফোনে কথা বলে। তো একটা দেখেন নকশা দিয়েছি, সোজা লম্বা এবং অত্যন্ত সহজ একটা নকশা, অনেকেই এটা পারবে। তারপরে যদি না পারেন তাহলে আপনারা একটু প্র্যাকটিস করে নিতে পারেন। প্র্যাকটিস করে নিলে আশা করা যায় এটা সবাই পারবে। তো নকশাটা লিখে নিচে আপনার স্ত্রীর নাম এবং তার বাবার নাম, তার মায়ের নাম এবং ঠিকানাটা, মানে তার বাসার ঠিকানা, যেটা সে বর্তমানে যেই জায়গায় থাকবে সেই ঠিকানাটা লিখে তারপর নকশাটা আপনারা লাল তুলা সাধারণত বাজারে গেলে আপনি সাধারণত যে দোকানে বালিশ তারপর তুষক বানানো হয় সেগুলোতে যদি আপনি লাল তুলা বলেন তাহলে আপনাকে লাল তুলা দেখিয়ে দিবে। তারপর লাল তুলা দিয়ে আপনি এই নকশাটা আপনি মুড়ে এবং আগুন জ্বালাবেন। ঠিক আছে, আগুন জ্বালাবার সময় আপনার স্ত্রীর যে বাড়িতে থাকবে সেই বাড়ির দিকে মুখ করে থাকবেন। এভাবে 3 দিন 3টা অথবা 7 দিনে 7টা নকশা পুড়িয়ে দিবেন। তারপর দেখেন আপনার স্ত্রী আপনার প্রতি কীরকম বসা। এক কথা আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।